বল। আমি কেরালা থেকে এসেছি। না ওইটা বলা হয়েছে, তারপর থেকে বল, আমি কেটে ঠিক করে দেবো। আচ্ছা, আমার কোথা থেকে বলবো স্যার? বল, তোর যদি ওখানে কেউ তোর সাথে যোগাযোগ করতে চায়। আমার সঙ্গে মানে আমি প্রথমবার এই জিনিসটা শিখছি, তো আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, যতটা পেরেছি আমি শিখতে পেরেছি। তো এটা আমার নির্ভর করে ট্রেনিংয়ের উপরে। আমি যতটা চেষ্টা করব, যতটা মাথা ঘামাতে পারবো, আমি অত তাড়াতাড়ি শিখতে পারবো। এবং আমার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান, আমার নাম্বার হচ্ছে 7594948430। এবং কেউ তোর কাছে শিখতে চাইলে বা তোর কাছে কাজ করাতে চাইলে যেন এই নম্বরে যোগাযোগ করে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান বা কাজ যদি করাতে চান, তাহলে এই নাম্বারে আপনারা আমাকে ফোন করুন, আমি অবশ্যই সাহায্য করব। যতটা আমার নলেজ আছে আমি সেই নলেজটা আমি আপনাদের দেবো। ঠিক আছে। আপনারা যদি কেরালায় বসে কেউ কোনো প্রিন্টিংয়ের কাজ করতে চান, যে কোনো প্রিন্টিং, সে কাগজ থেকে শুরু করে কাগজ, প্লাস্টিক, নট ওভেন ব্যাগ, গেঞ্জি, যে কোনো জিনিস, কন্টেনার, যে কোনো জিনিস ছাপাতে গেলে আপনি ওর সাথে যোগাযোগ করতে পারেন। ও তো ফোন নম্বরটা বলে দিল, তবুও আমি তলায় একটা ফোন নম্বর দিয়ে দেবো, ওর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে। এটা হচ্ছে ও ফ্রন্ট মারছে। ফ্রন্ট কি হচ্ছে, ওপর থেকে মোটামুটি আমরা 8 ইঞ্চি ওপর থেকে ছাড়ি, ওপর থেকে 8 ইঞ্চি ছাড়ি। আর এখান থেকে মাঝখান থেকে 4 আঙুল, মাঝখান থেকে 4 আঙুল, ওপর থেকে 8 ইঞ্চি এই ছেড়ে আমাদের ফ্রন্ট মারতে হয়। এই নতুন ছেলেটাই ফ্রন্ট মারছে। এরকম ঝুলিয়ে রাখলে কখনো একটার গায়ে একটা রং লাগবে না। প্রিন্ট করে যদি এরমভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়, তাহলে একটা রঙও আরেকটার গায়ে লাগবে না। কিন্তু ওপর রাখলে কিন্তু রং রেখে যাওয়ার চান্স থাকে। আর এটা যে রং দিয়ে ছাপা হচ্ছে, এটা হচ্ছে প্লাস্টিসল হোয়াইট কালার। এর সাথে কিচ্ছু মেশাতে হয় না। যদি রং বেশি মোটা থাকে, তখন তুমি একটু কি করবে, কেরোসিন তেল মিশিয়ে নেবে, তাহলে রং পাতলা হয়ে যাবে। আবার স্কিন মোছা বা স্কিন স্কুইজার পরিষ্কার করা, এগুলো সব কিছুই কেরোসিন তেল দিয়ে হয়। এবং এই রং দিয়ে ছাপার পর আমরা কি করব, এটাকে আবার হিট দেবো, 4 সেকেন্ড হিট দেবো 220 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে আমার রংটা পার্মানেন্ট হয়ে যাবে। এবার তুমি যদি ম্যাট কাগজ বা সেমি গ্লস কাগজ বা গ্লস কাগজ, যে কাগজে হিট দেবে, লেখাটা সেরমভাবে চকচক হবে বা ম্যাট হবে। দেখুন, 2 দিনের টানার ছেলে, দেখে মনে হবে যেন কতদিন কাজ করছে। অর্থাৎ কিছুই না, কনফিডেন্স থাকলে 10 দিনে সমস্ত কিছু শেখা যায়। এবার বাড়ি গিয়ে একটু টুকটাক প্র্যাকটিস করে ছোটোখাটো কাজ ধরলেই কিন্তু আস্তে আস্তে কনফিডেন্স বেড়ে যাবে। এ হচ্ছে আমার নিউ স্টুডেন্ট, এসে কেরালা থেকে আমার কাছে আছে 4 দিন 5 দিন হয়ে গেল। তার মধ্যে কম্পিউটার ডিজাইন প্লাস প্রিন্টিং প্লাস সব শিখছে। আজকে ওকে আমি ছাপাতে বসিয়েছি। এটা কিন্তু ফার্স্ট দিনও ছাপছে, প্রথম দিনও ছাপছে। এই কাপড়টা হচ্ছে নোকিয়া কাপড়, অর্থাৎ নোকিয়া কাপড়ের উপর আমাদের আর কিছু করতে হয় না। আমরা এরমভাবে গোজ বসিয়েছি, গোজ একসঙ্গে বসিয়ে নিয়ে এবার একটা করে চেপে চেপে তুলে নিচ্ছি। ও কিন্তু দেখুন প্রথম দিনের স্টুডেন্ট, তাতেও কতটা মনে হচ্ছে যেন কতদিন কাজ করেছে। প্র্যাকটিসটা কেরম হয়ে গেছে দেখুন, 2বার 3বার ছাপতে ছাপতে প্র্যাকটিসটা তৈরি হয়ে গেছে। দেখুন তোলা মোলা সব শিখে গেছে। এরমভাবে ঝুলিয়ে রাখলে কি হবে, রংটা কোনোভাবে কারুর গায়ে লাগবে না। সবসময় নিয়ম হচ্ছে এরমভাবে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে রাখলে রং কোনো দিন লাগবে না। দেখুন, দেখে কি মনে হচ্ছে ও সবে আজকে খুব বেশি হলে 10 মিনিট আগে শুরু করেছে।
10 মিনিট আগে শুরু করেছে, দেখে মনে হচ্ছে ও কতদিন প্রিন্টিং করে। অর্থাৎ এইগুলো যদি একটু কনসাসলি করা যায়, আহামরি কোনো ব্যাপার না। কর, শুধু দেখে নিবি যেন হাতে রং টং না লাগে, মালটা তোলার সময় বিশেষ করে। এই যে স্কুইজার দিয়ে টানছে, স্কুইজারের গোড়া আগে রংটা নিয়ে নিল, এই যে স্কুইজারটা একটু ব্যাঁকিয়ে নিল, মানে কি রংটার গোড়া এসে গেল, এবারেই টেনে দিল, অর্থাৎ একটা ছাপা হয়ে গেল। এই একটা ছাপা মানেই কিন্তু 6 টাকার একটা কাজ হয়ে গেল। ও কিছু বলবে, আরও কিছু দেখিয়ে নি, লাস্টে ওকে দিয়ে কিছু বলাবো যে শিখতে পাচ্ছে কি না পাচ্ছে। ওর ফোন নম্বরও দিয়ে দেবো। আপনারা যখন কেরালায় যদি ওর সাথে কেউ যোগাযোগ করতে পারেন যে কাজের জন্য বা শেখার জন্য বা ওকে দিয়ে কোনো কাজ করাতে হবে, তখন ওর সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। ওর ফোন নম্বরও আমি ভিডিওতে বলে দেবো। চাপ, হ্যাঁ এই চাপা হলো, এবার তুলে দে, তুলে দাও, তখন রাখবি না, বেশিক্ষণ রাখবি না, টাইমিং। যদি মনে হয় তো আগে তুলবি, যদি মনে হয় তো তলা দিয়ে ধর, তলা দিয়ে ধর, ধরে এখানে এসে রাখ। এবার কি হচ্ছে, এই একটা রাখছিস, ওর উপর কাগজটা থাকছে, আরেকটা বসা, আরেকটা বসা, আরেকটা বসালে কি হবে, আরেকটা বসালে ওটা তোমার ওই কাগজটা নেই, তাহলে এটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে। এটা টেম্পারেচার দেওয়া আছে এই। এবার এটা তোল, নিজে প্রিন্টিং করলো, এখনও নিজে হিট দিচ্ছে, এবং হিট দিতে গেলে কিভাবে হিট দিতে হয় সেটা জানার দরকার। প্রথম কথা হচ্ছে যে প্রথম আমরা কি করছি, 238-30-এ 4 সেকেন্ড দিচ্ছি। এবার 4 সেকেন্ডের মধ্যে যদি আমি 3 সেকেন্ড হয় 3 সেকেন্ড দেবো, 2 সেকেন্ড হয় 2 সেকেন্ড দেবো, কিন্তু আমরা দেখে নেব যে এই কাগজটা তোলার পর এই রঙটা ফাটছে কিনা, এই রঙটা ফাটছে কিনা। এবার একটু রঙটা টেনে দেখা, এইটা তোল, এইটা, এই যে যখন যদি আমি দেখি যে আমি টানলেও রং ফাটছে না, এই যে দেখুন রং ফাটছে না, না রং ফাটা মানে বুঝবেন আপনার হিটটা প্রপার হয়েছে। আর যদি রং ফেটে যায় তাহলে বুঝবেন হিট প্রপার হয়নি, সেক্ষেত্রে রং উঠে যাওয়ার চান্স থাকে। ব্যাস, রাখ, বুঝলি ব্যাপারটা। রংটা মোটামুটি টানবো আমরা, টানলে যদি দেখি যে ফাটছে না, তাহলে বুঝতে হবে আমার হিট প্রপার হয়েছে। আর যদি দেখি টানলে ফাটছে, তাহলে হিট প্রপার হয়নি, সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড বাড়াবো। আর যদি দেখে দিই আমার 4 সেকেন্ডের জায়গায় 3 সেকেন্ডই আমার হিট পারমানেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি 3 সেকেন্ডই দেবো। 2 সেকেন্ড হলে 2 সেকেন্ডই দেবো। কত টেম্পারেচারে দিচ্ছি না, 228 থেকে 30। এবার তুই একটা 3 হতেই তুলে দিবি, এই তুলে 1, যখন ওখানে 1 হবে তখন তুলে দিবি, তার মানে 3 সেকেন্ড হবে। 1 কম থাকতে তুলে দিবি, তাহলে 3 সেকেন্ড হবে। এমনি কি তোর মজা লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে আপনার কাছে কাজ করে। একটুখানি আমার এক্সপিরিয়েন্স হয়েছে, মানে মোটামুটি কাজের মতন হয়ে গেছে। হয়ে যাবে, আরও 2-4 হয়ে দিন যাবে। করলে এবং বাড়িতে গিয়ে প্র্যাকটিস করলে কনফিডেন্সটা এসে যাবে। তারপরে প্রবলেম হলে আমি আছি, ভিডিও কল করে আমার কাছে জানা যাবে। ওটা চাপতে হয় বাবু। চাপা। জানি, হ্যাঁ, তো আমায় বলতে দাও। এটা হচ্ছে সুপার পলি। সুপার পলি কাপড়ের যে ট্রাকস্যুটগুলো হয়, এটা হচ্ছে সুপার পলি কাপড়ের ট্রাকস্যুট। তাতে আমরা ছাপছি হচ্ছে প্লাস্টিসোল কালার দিয়ে। এই কাপড়টা হচ্ছে সুপার পলি, এর ভেতরে দেখো ভেলভেট টাইপের মতন মনে হচ্ছে, ওপরটা চকচকে, এটাকে বলা হয় সুপার পলি। এই সুপার পলি যখন ছাপবে তখন সাধারণত প্লাস্টিসোল দিয়ে ছাপবে অথবা পিভিসি রং দিয়ে ছাপবে। এই কাপড়টার নাম হচ্ছে সুপার পলি। কাপড়টার নাম হচ্ছে সুপার পলি, এবং এটাকে ছাপা হচ্ছে প্লাস্টিসোল কালার দিয়ে।
প্লাস্টিসোল সাদা দিয়ে ছাপা হচ্ছে সুপার পলি, এবং এটা পিভিসি কালার দিয়েও ছাপা যায়। যেহেতু এই পার্টি গ্লস চেয়েছে, মানে প্রিন্টিংটা গ্লস চেয়েছে, ওই জন্য এটা ছাপার পর আমরা এটা কী করছি, গ্লস কাগজে হিট দিচ্ছি। এই যে ছাপা হয়ে যাওয়ার পর এটাকে এই যে পেপারটা আছে, এই পেপারটার একদিকে গ্লস একদিকে ম্যাট, এই গ্লস দিয়ে আমরা হিট দেবো। গ্লস দিয়ে যদি আমরা 199-তে হিট দিই 4 সেকেন্ডে, 199 4 সেকেন্ড দিয়ে হিট দিলাম। দিয়ে এটা যখন আমরা শুকিয়ে যাবে, দেখবে একটা চকচকে গ্লসি ভাব এসে যাবে। হয়তো ক্যামেরায় তেমন বোঝা যাবে না, কিন্তু ওটা একদম চকচকে গ্লস করবে। ঠিক আছে, ওকে, হয়ে যাবে। বুঝলি তো, বেশি টানবি না, মোটামুটি অল্প টেনে বসিয়ে দিলে আটকে যায়। যেখানে এই যে বেশি টানছি, এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে হাতে, এটা হাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে ফটাস করে বসালেই হয়ে যাবে। বসানোর টেকনিকেই বসানোটা হয়ে যাবে। ঠিক আছে, আপাতত একটা বুঝলি তো। এবার নিজে সুন্দরভাবে বসে করে, এবার যেহেতু এখানে গাম দেওয়া আছে, এখানে কিন্তু আটকে যাবে, এখানে একটু যাবে স্যার। তাহলে ওই ধারটা টানতে হবে, ও না এই ধারে আসবে না, তাহলে এই কোনা দিকে টান একটু, ওই পুরোটা টানলে হবে না, পুরো লেখার জায়গাটা একটু টানতে হবে। অ্যাকচুয়ালি তুই আগে বসিয়ে দিয়েছিস তো, আগে বসাতে হয় না, আগে ওই এনে মেজারমেন্ট করে একটুখানি টানলেই বসে যায়। ঠিক আছে, আপাতত একটা বুঝতে পারলি, পরে করবি। 18 উপর বসিয়ে দিয়েছিস তো, এই বসিয়ে দিলাম। এবার ফেল, ছাড়। না স্যার, নাহলে গেঞ্জি খারাপ হয়ে যাবে, সেজন্য বলছি। ও একটুখানির জন্য অসুবিধা নেই, শেখা হচ্ছে তো। এমনি যারা এই যে আগে চাপা হয়ে গেছে তো, আচ্ছা, যার ফলে প্রবলেমটা হয়েছে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই, বুঝতে পারবে না। ধর, এমনি গেঞ্জি করতে গেলে ওরকম হয়। এবার স্কুইজার দিয়ে কালো রঙটা টান। এটা আমি 3বার একেবারে দিয়ে দিলাম, যাতে আর হিট না দিতে হয়। তাহলে এবার একটু সরানোর পরার বসাটা ঠিক করবি। এটা হচ্ছে গেঞ্জি টানার জন্য হয়েছে, বুঝলি তো। আগে আঠায় বসিয়ে দিবি না। এবার এই যে তোকে দেখিয়ে দিলাম, এবার তুই আরেকটা গেঞ্জি নিজে কর। এটা খুব ইজি জিনিস, ওই মেলানোটা গেঞ্জি ধরার উপর ডিপেন্ড করে। এবার তোর গেঞ্জি তুই সুন্দর করে মেরে গেঞ্জি কী করবি, যখন মারবি না, শুকিয়ে গেছে মনে হয়, যখন মারবি চাপার আগে মিলিয়ে নিবি, কারণ আঠা চেপে গেলে তখন খুলতে মুশকিল হবে, বুঝলি তো। এবার এটা পরে কিন্তু মেশিন হিট মারতে হবে। হ্যাঁ, ঠিক আছে। পরের গেঞ্জিটা কি বুদ্ধি করে আস্তে আস্তে করে মিলিয়ে মার। হয়ে গেল। আস্তে ওই নিজে মিলিয়ে মার, প্রথম হাত তো কোনো অসুবিধে নেই। আবার মারতে হবে, প্রথমে এক কালারটা যেরকম ইচ্ছা ছেপে নিলাম, কাগজের ওপর এক কালারটা ছেপে নিলাম, নেওয়ার পর মেল্টিং পাউডার দিয়ে, তারপরে একটু এই ব্লোয়ার দিয়ে হিট দিয়ে দিলাম। এটা দিয়েছি, দিয়ে দ্বিতীয়বার হচ্ছে এরকম একটা প্লাস্টিকের ওপরে আমি একটা দ্বিতীয় কালারটা মারলাম। মারার পর এবার এটার মধ্যে অ্যাডজাস্ট করে সাদাটা বসাবো। এটা যদি প্রোডাকশন হয় তখন 3 দিকে কাগজের টিপ দিতে হবে, অর্থাৎ প্রত্যেকবার যাতে একই জায়গায় কাগজটা বসে সেইভাবে কাগজের টিপটা দিতে হবে। বসিয়েছে, আস্তে করে প্লাস্টিকটা তুলে নাও, এবার ছাড়ো, এবার মারো, এবার স্কিনটা ফেলো, এবার মারো হলুদ রঙটা।
দুবার মার, দুবার তিনবার যা ইচ্ছে মার না। হলো, এবার তুলে ফেল। তুলো, এই বাই কালার ছাপা হয়ে গেল। এবার একটা পাউডার দে, পাউডারটা নিয়ে এটাকে বলা হয় মেল্টিং পাউডার। এই মেল্টিং পাউডার দাও। সব জায়গায় পড়েছে তো? টোক্কা মার, টোক্কা মার, টোক্কা মার। হ্যাঁ, টোক্কা মারা হলো। এবার ওটাকে হিট দিয়ে দাও, ব্যাস। এবার এটা হিট দিয়ে শুকিয়ে নাও। পরে ওটা গেঞ্জির ওপর বসিয়ে ফ্রিজিং মেশিনে হিট মারলে আটকে যাবে। ব্যাস, শুকিয়ে গেছে, ব্যাস হয়ে গেল, কারবার কমপ্লিট। এবার এই স্টিকারটা গেঞ্জির উপর বসিয়ে হিট মারবে, তাহলেই হয়ে যাবে। রেখে দে এখন, পরে মারবি, এখন খেয়ে আয়। আমি খাবো না। খাবি না? না, এখন খাবো না। 4টে 4:30 বেরোবো কিন্তু। ঠিক আছে। হিট মারবি।